দেখো অনেকখানি রাত হয়ে গেল, কিন্তু চলো রুমের দিকে যাই। কালকে আবার সকাল সকাল অনেক কাজ আছে। আর হ্যাঁ, কালকে তো আমাদের ফ্লাইট, তো কালকে আমাদের বেরোনোও আছে। তো চলো আর দেরি না করে রুমের দিকে যাই। কেমন আছো সবাই? টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। আজ অনেকটাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ইনফ্যাক্ট কাল তো সারা রাত ভালো করে ঘুমই হয়নি। আর দেখো আমাদের দুটো ব্যাগ একদম রেডি, আর আমি এখন হলে বেরও করে দিয়েছি। আর এদিকে দেখো অনেকখানি বেলা হয়ে গেছে, আর আলিশাকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে একবার। আর এদিকে আমাদের কেবিন লাগেজগুলো রাখা আছে, আলিশার জিনিসপত্রতেই পুরো ঠাসা ব্যাগগুলো। আর যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে, চলো লাঞ্চটা সেরে নিই। আর আজকের খাবারগুলো আমরা একটা নেপালি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম। কখনো পারলে তোমাদের সাথে নেপালি রেস্টুরেন্টের খাবার আসলে কেমন হয় সেটা অবশ্যই শেয়ার করব। আর ওদিকে দেখো আমাদের খেতে না খেতে ও উঠে পড়েছে, তো ওকে একটু টিভি চালিয়ে বসিয়ে রেখেছি। আর বাকি ব্যাগগুলো চলো রুম থেকে নিয়ে আসি। আর এদিকে দেখো আমিও রেডি। তো আলিশাকে এখন একটা হালকা ফুলকা জামা পরিয়ে দিয়েছি। চলো আমরা এখন নিচে চলে এসেছি। আর অর্ঘ্য আর অর্ঘ্যর ফ্রেন্ড গাড়িতে ব্যাগগুলো তুলে নিচ্ছে। তো তোমাদেরকে অনেকবার হয়তো অনেক ভিডিওতে বলেছি যে আমরা থাকি আবুধাবিতে, আর এখন আমরা যাচ্ছি কিন্তু দুবাই। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। এখনও কিন্তু আবুধাবি থেকে কলকাতা ডিরেক্ট ফ্লাইট চালু হয়নি, শুনছি নাকি মার্চ মাস নাগাদ চালু হয়ে যাবে। তো সেই জন্যই আমরা সব কিছু ভেবে দুবাই থেকে টিকিট কাটার সিদ্ধান্ত নিই। তো আর এদিকে আলিশাকে দেখো কত খুশি, ও ভাবছে বোধহয় আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, এক প্রকার তো ঘুরতেই যাচ্ছি। তো এখন আমরা আবুধাবির মধ্যেই আছি। আর চলো তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে বাকি গল্প করা যাক। बाहर जाने में बहुत मजा आता है। इसको रेडी कर देते ना, खुश हो जाती है एकदम, मतलब वो उसका। আর এখন প্রায় দুপুর 2:30 মতো বাজে, যদিও আমরা একটু লেটেই চলছি। দেখা যাক কত দূর কীরকম তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর ভাবছি আলিশা কি করবে, আলিশা কমফোর্টেবল নয় হয়তো এতটা লং জার্নিতে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে তো পড়েইছি। বেরিয়ে যখন পড়েইছি তখন গন্তব্যে নিশ্চয়ই পৌঁছে যাব। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, তাই কিন্তু গরমটা সেভাবে পড়েনি। আর এখনও তাই রাস্তার দুধারে অনেক ফুল দেখতে পাচ্ছি। তো যাই হোক, 2.5 বছর আগে দুবাই দিয়ে আমি এসছিলাম আবুধাবি। তো আজ আবার দুবাই দিয়েই বাড়ি যাচ্ছি, তো সেটা ভেবে বেশ মজাই লাগছে। আমরা এখন প্রায় ঘন্টাখানেক মতো চলে এসেছি দুবাইয়ের দিকে। ও বাবা, গাড়িটা দেখো দেখতে কি সুন্দর না? তো আমরা এখন দুবাইয়ের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ধোঁয়া।
তো হচ্ছে, বুঝতে পারছো ওকে দেখে। ব্যাস, আপাতত সব কিছু ফর্মালিটিস হয়ে গেছে। আর ওই দেখো আমাদের লাগেজ বেল্ট দেখা যাচ্ছে। তো চলো চটপট লাগেজগুলো কালেক্ট করে নিই। একে তো ফ্লাইট ডিলে করলো, আর এখানে লাগেজ বেল্টেও প্রায় আধা ঘন্টা হলো আমরা দাঁড়িয়ে আছি। কে জানে বাকি ব্যাগগুলো কখন আসবে। তো ব্যাগ নিয়ে নিয়েছি, এখন একজন দাদা আমাদেরকে পৌঁছে দিচ্ছেন আমাদের গাড়ি অবধি। ও বাবা, আজকে শুধু ভিড়টা দেখো, এরম ভিড় আমি আমাদের এয়ারপোর্টে কখনোই দেখিনি। কে জানে আমার বাড়ির লোকেরা কোথায় গেল। আর এই দেখো ওরা চলে এসছে। তো আমাকে নিতে এসছে আমার মা, মামনি আর বাপি। দেখো দূরে বাপি দাঁড়িয়ে আছে। তো এটা একটা খুব অদ্ভুত ইমোশনাল সময় যখন মা ওকে প্রথমবারের জন্য কোলে নিল। তো আজকে এয়ারপোর্টে এতই ভিড়, আমাদের গাড়িটা বের করে আনতেও অনেকখানি লেট হচ্ছে। তো চলো, গাড়িও চলে এসছে, লাগেজগুলো চটপট উঠিয়ে নেওয়া যাক। আর আমরা অনেকখানি রাস্তা চলে এসেছি, এখন আমরা আছি কোলাঘাটে। তো সব কিছুই এতদিন পর নতুন নতুন লাগছে। তো এখন আমরা পাঁশকুড়ার রাস্তায় ঢুকে গেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ব্যাস, এখন বাড়ির একদমই কাছে আছি, আর 1 মিনিটের মধ্যেই বাড়ি ঢুকে যাব। তো রাস্তায় ঘুমিয়েই পড়েছিল ওর ঠাম্মির কোলে।
এতদিন পর বাড়ি এসে কিছুই চিনতে পারছি না, আর পুরনো বাড়িটাও আর নেই। তো দেখো মা বাবা কি আয়োজন করে রেখেছে আমাদের জন্য, আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।